হুমায়ুন কবির সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় তিনি যে আদর্শ নিয়ে রাজনীতি করতে চাইছেন তার আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নেই। মালদা থেকে একটি চাঞ্চল্যকর রাজনৈতিক ঘটনায় বলতে গেল সমীকরণ। সোমবার মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে হায়াত ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন এজেইউপি দলের প্রার্থী তৌহিদুর রহমান। সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে তিনি দলে যোগদান করেন। জানা যাচ্ছে, হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠে। সে ঘটনার জেরেই দলের অন্তরে ভাঙন শুরু হয়। একে একে একাধিক নেতা দল ছাড়েন। এরই প্রেক্ষিতে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৌহিদুর রহমানও 3 দিন আগে সাংবাদিক বৈঠক করে দলত্যাগের ঘোষণা করেন। অবশেষে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। এই ঘটনাকে ঘিরে মালদা রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। দেখুন, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা দলের একটা আইডিওলজি থাকে। আমি একটা কথাই বলেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে যেহেতু আমি যত উন্নয়ন পার্টির আইডিওলজি কোনো প্রকার মিল নেই। যখন আমি হয়তো ভেবেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে সেটা মিলতে পারে, প্রথমে যখন আমি ঢুকি তখন কিন্তু সেটা মনে হয়েছিল। পরবর্তীকালে যখন দেখলাম যে আসলে এই দলটা হচ্ছে ধর্মবেশ অর্থাৎ ধর্মভিত্তিক কিন্তু একটা রাজনৈতিক দল। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেক্ষেত্রে আমার মতো একজন শিক্ষিত যুবক যে কখনোই সাম্প্রদায়িক শক্তিকে কখনোই আশ্রয় দেয় না এবং সাম্প্রদায়িকতায় কখনো বিশ্বাস করে না, সেক্ষেত্রে আমি এইরকম মনে হয়েছে আমার পরবর্তীকালে মালদা জিতা বাজারের 17 তারিখ, আজকে 20 তারিখ, আমার মনে হয়েছে যে একমাত্র বাংলা তথা ভারতবর্ষের বুকে যদি কোনো সাম্প্রদায়িক মুক্ত যদি দল হয় তাহলে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি এই জাতীয় কংগ্রেসে যোগদান করছি। দেখুন, যখন নতুন কোনো একটা বিষয় যখন জন্মগ্রহণ করে আবির্ভূত হয় তখন আমাদের মনে হয় যে এটাকে নতুন করে গড়া সম্ভব। হয়তো এমনটি হতে পারে যে আরো অন্যান্য পার্টি থেকে এর ম্যানিফেস্টোটা আরো বেশি ভালো হতে পারে, কিন্তু দেখা গেল যে সেই ম্যানিফেস্টোটা সবার থেকে ভালো তুলনায় সবার থেকে খারাপ। যেখানে দেখা গেল যে অন্যান্য যে পার্টিগুলো তার মধ্যে জাতীয় কংগ্রেস সেই সময় যেমন ছিল, আজকের সময়ে দাঁড়িয়ে মনে হলো যে একমাত্র যদি শতাংশের তুলনায় নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত যদি হয় তাহলে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি আবার যোগদান করছি। দেখুন, একটা কথা বলি, আমি যখন 17 তারিখে প্রেস কনফারেন্স করি তখন আমি একটা কথা সুস্পষ্টভাবে বলেছিলাম। 1 নম্বর কথা হচ্ছে যে হুমায়ুন কবির মহাশয়, সম্মানীয় হুমায়ুন কবির মহাশয়, তিনি যে আদর্শ নিয়ে রাজনীতি করতে চাইছেন তার আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নেই। আপনারা গততে দেখেছেন, বিগতে একটা ভিডিও লিকেজ হয়েছে, লিক আউট হচ্ছে, যেখানে দেখা গেছে যে 1000 কোটি টাকার লেনদেন বিজেপির সঙ্গে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আদারওয়াইজ আপনি দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় যেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, তিনি বলছেন, যারা তার বিরোধিতা করছে তিনি বলছেন যে তাদের দাঁড়িয়ে মুখ টুপি ধরে অবরুদ্ধ করবে। দেখুন, আমি এই কথাটা বলতে চাইছি আপনাদেরকে, এই জায়গাতে দাঁড়িয়ে আমি একজন উচ্চ শিক্ষিত এডুকেটেড ইয়াং হয়ে এটা আমার দ্বারা কখনো সহ্য করা পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। কারণটা কেন, আমার রাজ সিংহাসন থেকে আমার সমাজের মানুষ কিভাবে শান্তি থাকবে, ধর্মনিরপেক্ষভাবে থাকবে, একে অপরে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভ্রাতৃত্ববোধে অবস্থান করবে, সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তার জন্য আমার প্রার্থী কিংবা পদ আমার ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না। দেখুন, আমি যেক্ষেত্রে এখন জাতীয় কংগ্রেসের একজন সদস্য, একজন কর্মী, সেই হিসাবে আমি প্রত্যেকটা অ্যাসেম্বলি অর্থাৎ 294টা যে অ্যাসেম্বলি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা অ্যাসেম্বলিকে বলবো, প্রত্যেক অ্যাসেম্বলির মানুষকে বলবো, ইভেন স্পেশালি আমার মানিকচক বাসীর জন্য বলবো যে আজ থেকে যেক্ষেত্রে আমি জাতীয় কংগ্রেসের একজন কর্মী, সেক্ষেত্রে আপনারা যে হাত চিহ্নে সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। অবভিয়াসলি দেখুন, আমি হেরে গিয়েও জিতে গেছি। কারণটা কেন, কারণ আমি মানবতার জয়ে জিতে গেছি। এইটুকু আমি বলছি না, আমার যারা ফেসবুক ফলোয়ার্সরা আছেন, যারা আমার হিতাকাঙ্ক্ষীরা আছেন, তারা আমাকে সেই মেসেজ বা বার্তাটা দিয়েছেন। কারণ আমি একটা কথাই বলেছি যে আমার কাছে শান্তি থেকে আমার কাছে সাম্রাজ্য বড় নয়, কারণ শান্তি আমি চাই, সাম্রাজ্য চাই না। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদুর রহমান। আজকে আমার খুব খুশি যে আমাদের হায়দ্রাবাদ আমাদের কংগ্রেস পার্টি অফিসে যোগদান দিল আমাদের সঙ্গে মোহাম্মদ তৌহিদুর রহমান। উনি হচ্ছে হুমায়ুন কবিরের এজেইউপি পার্টির
স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মালদা। আর তাছাড়া মানিক চাকের প্রার্থী ছিলেন উনি হুমায়ুন কলেজে। আমাদের আজকে 17 তারিখ দল থেকে রিজাইন করলো এজিইউপি পার্টি হুমায়ুন কলেজ পার্টি। আর আজকে কংগ্রেসের সঙ্গে 2 তারিখ উনি যোগদান দিলেন। তো আমার খুব খুশি। ওনার কথা হচ্ছে যে উনি ধর্ম নিয়ে রাজনীতি বা ডিবেট করতে চাইছেন না। ওনার কংগ্রেসের প্রিন্সিপাল, কংগ্রেসের শিক্ষা যে আমাদের মধ্যে আমার কোনো বিভেদ নেই, বিভিন্ন ধর্ম মানুষের থাকতে পারে, কিন্তু শেষে আমরা সবাই এক। তবে একসঙ্গে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, পরিষেবা করতে হবে। এই পরিষেবা করার জন্য সবার জন্য। আর আমি নিজে মনে করি যে হুমায়ুন কবির সাহেবের পার্টি যে আছে, এই ওই পার্টি হচ্ছে ধর্ম বেস পার্টি। মানে মেন ফোকাস হচ্ছে ধর্ম, মসজিদ, মন্দির। আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিদাবাদ, মালদা অনেক সমস্যা আছে পাবলিকের, দাঙ্গা ভাঙন, চাকরি নেই মানুষের, শিল্প নেই আমাদের ডিস্ট্রিক্টে। এইগুলো প্রবলেম। মোহাম্মদ তহিদুর রহমান উনি কংগ্রেসের মধ্যে ওইগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে চাইছেন। তার জন্য আজকে উনি আমাদের সঙ্গে আর ওনার সাপোর্টার এনেছেন। আজকে উনি কংগ্রেস পার্টির সঙ্গে, মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসের সঙ্গে যোগদান করবেন। না, উনি বলবেন যে ওনার মেসেজ যাবে, বার্তা যাবে যে ওনাদের যাকে একজন পার্টি হুমায়ুন কবির পার্টিকে ভোট দিলেন, উনি বলবেন কংগ্রেসকে উনি আজকে ইন্ডিয়াকে করবেন। আর সেটা সেভাবে ভোটারদের কাছে এটা সবাই